আজকের এই নুরানি কায়দা কোরআন শিক্ষা ক্লাসটি অনেক গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে আমরা শিখব যে আমরা কিভাবে পবিত্র কোরআনুল হাকিমের বড় ও কঠিন আয়াতগুলো সহজেই রিডিং পড়া পড়তে পারবো। তাই ভিডিওটি কেউ একটুও টানবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি গত পর্বে এই বাক্য গঠন করা পর্বের এই পর্যন্ত আলোচনা করছিলাম। আজকে আমি এরপর থেকে আলোচনা করব। যদি পূর্বের সেই গুরুত্বপূর্ণ পর্বগুলো না দেখে থাকেন, এই ভিডিওর ডেসক্রিপশনে অথবা চ্যানেলে পর্বগুলো দেওয়া থাকবে, সেখান থেকে গিয়ে দেখে আসুন। তাহলে কিভাবে পড়ব? মিম শিন জবর মাস, হাওয়া পেশ হু, দাল দুই জের দিন, মাস হু দিন। এই যে পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টানতে হয়, পড়ুন মাস হু দিন। আবারও পড়তে হবে মাস হু দিন, একসাথে পড়ব মাস হু দিন। এরপরে হামজা বা জবর আব, বায়ে যদি সাকিন হয় কলকলা করে পড়তে হয়, ওয়াও আলিফ জবর ওয়া, আব ওয়া, বা আলিফ দুই জবর বান, আব ওয়া বান। একসাথে পড়বেন আব ওয়া বান। সবাই আমার সাথে পড়বেন। মিম শিন জবর মাস, হাওয়া পেশ হু, দাল দুই জের দিন, মাস হু দিন। একসাথে আওয়াজ দিয়ে পড়তে হবে মাস হু দিন। আরো একবার পড়তে হবে মাস হু দিন। এরপরে হামজা বা জবর আব, কলকলা করেন হামজা বা জবর আব, ওয়াও আলিফ জবর ওয়া, বা আলিফ দুই জবর বান, আব ওয়া বান। একসাথে পড়বেন আব ওয়া বান। এরপরে মিম সদ জবর মাস, ফা ওয়াও পেশ ফু, ফা জবর ফা, তা দুই জের তিন, মাস ফু ফা তিন। আবার মিম সদ জবর মাস, ফা ওয়াও পেশ ফু, পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টানতে হয়, ফা জবর ফা, তা দুই জের তিন, মাস ফু ফা তিন। আমার সাথে পড়বেন মাস ফু ফা তিন। একসাথে আওয়াজ দিয়ে পড়তে হবে, পড়ুন সবাই পড়বেন, পড়ুন মাস ফু ফা তিন। আবার মাস ফু ফা তিন। এরপরে হামজা জা জবর আজ, পড়েন হামজা জা জবর আজ, ওয়াও আলিফ জবর ওয়া, জবরের পরে খালি আলিফ এক আলিফ টানতে হয়, জিম আলিফ দুই জবর জান, আজ ওয়া জান। পড়েন আজ ওয়া জান। এটা জা, এটা জিম, পড়ুন আজ ওয়া জান। এরপরে হামজা শিন জবর আশ, তা আলিফ জবর তা, তা আলিফ দুই জবর তান, আশতা তান। একসাথে পড়বেন আশতা তান। মাশাআল্লাহ, আরেকবার আওয়াজ দিয়ে পড়তে হবে, পড়ুন আশতা তান। একসাথে পড়বেন আশতা তান। এরপরে হামজা ত জের ইত, আইন খারা জবর আ, হরফের উপর খারা জবর এক আলিফ টানতে হয়, ইত আ, মিম দুই পেশ মুন, ইত আ মুন। আবার পড়তে হবে ইত আ মুন। এরপরে হামজা আইন জবর আ, নুন আলিফ জবর না, বা আলিফ দুই জবর বান, আনা বান। সবাই পড়েন আনা বান। এবার এখান থেকে লাইনের শুরু থেকে সবাই একসাথে পড়বেন, পড়ুন মিম শিন জবর মাস, হাওয়া পেশ হু, দাল দুই জের দিন, মাস হু দিন। একসাথে আওয়াজ দিয়ে পড়তে হবে মাস হু দিন। আবারও পড়তে হবে মাস হু দিন। এরপরে হামজা বা জবর আব, ওয়াও আলিফ জবর ওয়া, বা আলিফ দুই জবর বান, আব ওয়া বান। পড়েন আব ওয়া বান। আবারও একসাথে আব ওয়া বান। এরপরে মিম সদ জবর মাস, ফা ওয়াও পেশ ফু, ফা জবর ফা,
তা দুই জের তিন মাস ফু ফাতিন পড়েন মাস ফু ফাতিন আবারও একসাথে পড়তে হবে মাস ফু ফাতিন এরপরে হামজা জা জবর আজ ওয়া আলিফ জবর ওয়া জিম আলিফ দুই জবর জান আজওয়াজান একসাথে পড়বেন আজওয়াজান মাশাআল্লাহ আরেকবার পড়ুন আজওয়াজান এরপরে হামজা সিন জবর আশ তা আলিফ জবর তা জবরের পরে খালি আলিফ এক আলিফ টান দিব তা আলিফ দুই জবর তান আস্তাতান পড়েন আস্তাতান হামজা ত জের ইত আইন খারা জবর আ মিম দুই পেশ মুন ইতআমুন ইতআমুন আবারও ইতআমুন হামজা আইন জবর আ নুন আলিফ জবর না বা আলিফ দুই জবর বান আনা বান পড়েন আনা বান এরপরে হামজা ফা জবর আফ ওয়া আলিফ জবর ওয়া জবরের পরে খালি আলিফ এক আলিফ টানতে হয় জিম আলিফ দুই জবর জান আফ ওয়া জান পড়েন আফ ওয়া জান একসাথে পড়বেন আফ ওয়া জান এরপরে হামজা লাম জবর আল ফা আলিফ জবর ফা ফা আলিফ দুই জবর ফান আলফা ফান সবাই পড়বেন আলফা ফান মাশাআল্লাহ একসাথে পড়বেন আলফা ফান এরপরে কফ পেশ উ কফ র পেশ উর কফ লাগবে রয়ের সাথে কফ র পেশ উর হামজা খারা জবর আ হরফের উপর খারা জবর এক আলিফ টানতে হবে নুন দুই পেশ নুন উর আ নুন এটা কিন্তু কফ উচ্চারণের সময় গলায় হালকা ধাক্কা হবে পড়ুন উর আ নুন সবাই পড়েন উর আ নুন এরপরে হামজা লাম জবর আল হামিম জবর হাম দাল পেশ দু আল হামদু এটা কিন্তু আমি আল হামদু পড়ছি আপনি আল হামদু পড়লে পড়া শুদ্ধ হবে না এটা হা উচ্চারণের সময় গলার মাঝখান থেকে বাতাস বের করে পড়তে হবে পড়ুন আলহামদু আরো একবার আলহামদু আরো একবার আমার সাথে পড়বেন আলহামদু ওয়ালাম জবর ওয়াল ফাজিম জবর ফাজ রাজার রে ওয়াল ফাজ রে আবার ওয়াল ফাজ রে জিমটা কলকলা করতে হবে কারণ কফ ত বা জিম দাল এই পাঁচটি হরফ সাকিন হলে ধাক্কা দিয়ে পড়তে হয় এবার লাইনের শুরু থেকে আমার সাথে আওয়াজ দিয়ে সবাই পড়বেন পড়ুন হামজা ফা জবর আফ ওয়া হামজা ফা জবর আফ ওয়া আলিফ জবর ওয়া জিম আলিফ দুই জবর জান আফ ওয়া জান পড়েন আফ ওয়া জান একসাথে পড়বেন ওয়া জান এরপরে হামজা লাম জবর আল ফা আলিফ জবর ফা ফা আলিফ দুই জবর ফান আলফা ফান পড়েন আলফা ফান আরো একবার পড়বেন আলফা ফান এরপরে কফ র পেশ উর হামজা খারা জবর আ নুন দুই পেশ নুন উর আ নুন পড়েন উর আ নুন একসাথে পড়বেন উর আ নুন এরপরে হামজা লাম জবর আল হামিম জবর হাম দাল পেশ দু আল হামদু পড়েন আল হামদু একসাথে পড়বেন আল হামদু ওয়ালাম জবর ওয়াল ফাজিম জবর ফাজ রাজার রে ওয়াল ফাজ রে একসাথে পড়বেন ওয়াল ফাজ রে আওয়াজ দিয়ে পড়তে হবে ওয়াল ফাজ রে এরপরে ওয়ালাম জবর ওয়াল ফাতা জবর ফাত হা পেশ হু ওয়াল ফাত হু এই যে হাটা উচ্চারণের সময় গলার মাঝখান থেকে বাতাস বের করে পড়তে হবে ওয়াল ফাত হু আবার পড়তে হবে ওয়াল ফাত হু একসাথে পড়বেন ওয়াল ফাত হু কিভাবে পড়তে হবে
ওয়াল ফাত হু এরপরে ওয়ালাম জবর ওয়াল আইন সদ জবর আস রাজের রি ওয়াল আস রে এই যে শর্ট উচ্চারণের সময় আপনি ঠোঁটগুলো হালকা গোল করবেন, সিন উচ্চারণ করবেন না। ওয়াল আস রি পড়েন তো আমার সাথে, ওয়ালাম জবর ওয়াল আইন সদ জবর আস রাজের রি ওয়াল আস রি একসাথে পড়বেন ওয়াল আস রি মাশাআল্লাহ আরেকবার পড়বেন ওয়াল আস রি এরপরে মিমজে মি নুনলাম জবর নাল মি নাল পড়েন মি নাল মিমা আইন পেশ মু আইনটা উচ্চারণের সময় গলার মধ্যে চাপ দিয়ে পড়তে হবে। আমি কিন্তু এরকম সহজ নিয়মের সম্পূর্ণ নুরানি কায়দাটা আপনাকে পর্ব আকারে শেখাবো। নুরানি কায়দা শেষ হলে সম্পূর্ণ আমপারাটাও বানান করে রিডিং পড়া শেখাবো। এরপরে সমস্ত পবিত্র কোরআন হাকিম এই চ্যানেলে রিডিং পড়া শিখতে পারবেন। তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, চ্যানেলের প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন। পড়ুন মিনাল মু সজ্জের সি র খারা জবর র তাজেতি মিনাল মুসিরাতি পড়েন মিনাল মুসিরাতি লাইনের শুরু থেকে সবাই একসাথে আওয়াজ দিয়ে পড়বেন। ওয়ালাম জবর ওয়াল ফাতা জবর ফাত হা পেশ হু ওয়াল ফাত হু পড়েন ওয়াল ফাত হু একসাথে পড়েন ওয়াল ফাত হু এরপরে ওয়ালাম জবর ওয়াল আইন সদ জবর আস রাজের রি ওয়াল আস রি আবার ওয়াল আস রি একসাথে পড়বেন ওয়াল আস রি মিমজের মি নুনলাম জবর নাল মি নাল মিমা আইন পেশ মু সজ্জে সি মিনাল মু সি র খারা জবর র তাজেতি মিনাল মুসিরাতি আবারও পড়ব মিনাল মুসিরাতি এখান থেকে সবাই পড়েন ওয়ালাম জবর ওয়াল ফাতা জবর ফাত হা পেশ হু ওয়াল ফাত হু এরপরে ওয়ালাম জবর ওয়াল আইন সদ জবর আস রাজের রি ওয়াল আস রি আবার ওয়াল আস রি এরপরে মিমজের মি নুনলাম জবর নাল মি নাল মিমা আইন পেশ মু সজ্জের সি র খারা জবর র তাজের তি মিনাল মুসিরাতি এরপরে আমার সাথে পড়বেন মিম জবর মা আইনলাম জবর আল মা আল পড়েন মা আল আইনটা চাপ দিয়ে পড়তে হবে মা আল আইন সিন পেশ উস রাজের রি মা আল উস রি একসাথে পড়েন মা আল উস রি আরো একবার পড়েন মা আল উস রি মিমলাম জবর মাল এরপরে মিমলাম জবর মাল কফ আলিফ জবর ক কফের মধ্যে এক আলিফ টানতে হবে মাল ক রাজের রি আইন জবর আ মাল কারিআ তা পেশ তু মাল কারিআতু আবার পড়েন মাল কারিআতু এবার এখান থেকে পড়বেন পড়ুন মাআল উসরি একসাথে পড়বেন মাআল উসরি আবারও পড়তে হবে মাআল উসরি মাল কারিআ একসাথে পড়েন মাআল উসরি মাল কারিআ আবারও পড়তে হবে মাআল উসরি মাল কারিআ এরপরে ওয়াও জবর ওয়া হামজা জের ই ওয়া ই জাল্লাম জবর জাল ওয়া ই জাল মিম ওয়াও জবর মাও হামজা উল্টা পেশ উ এর উপরে উল্টা পেশ হলে এক আলিফ টানিয়ে পড়তে হয় ওয়া ই জাল মাউ উ দাল জবর দা তা পেশ তু ওয়া ই জাল মাউ উ দা তু পড়েন ওয়া ই জাল মাউ উ দা তু এরপরে ইয়ানুন জবর ইয়াং জ পেশ জু রলাম পেশ রুল ইয়াং জুরুল পড়েন ইয়াং জুরুল মিম র জবর মার
র সাকিনের পূর্বে জবর র সাকিন মোটা করে পড়তে হয়। হামজা পেশ উ মার উ ইয়াং জুরুল মার উ আবারও পড়বেন ইয়াং জুরুল মার উ কাফলাম জবর কাল ফা জবর ফা কাল ফা র আলিফ জবর র জবরের পরে খালি আলিফ এক আলিফ টানতে হয়। কাল ফা র শিল্লাম জের শিল কাল ফা র শিল পড়েন কাল ফা র শিল মিম্বা জবর মাব সাওয়াও পেশ সু সাজের সি মাব সু সি পড়ুন কাল ফা র শিল মাব সু সি আবার পড়বেন কাল ফা র শিল মাবসুসি। লাইনের শুরু থেকে সবাই একসাথে আওয়াজ দিয়ে পড়বেন পড়ুন ইয়া নুন জবর ইয়াং য পেশ জু ইয়াং জু র লাম পেশ রুল ইয়াং জুরুল সবাই পড়েন ইয়াং জুরুল মিম র জবর মার হামজা পেশ উ মার উ পড়ুন ইয়াং জুরুল মার উ আবার পড়েন ইয়াং জুরুল মার উ কাফলাম জবর কাল ফা জবর ফা কাল ফা র আলিফ জবর র কাল ফা র শিল্লাম জের শিল কাল ফা র শিল একসাথে পড়তে হবে কাল ফা র শিল মিম্বা জবর মাব সাওয়াও পেশ সু সাজের সি মাব সু সি পড়ুন কাল ফা র শিল মাব সু সি আবার পড়তে হবে কাল ফা র শিল মাব সু সি এরকমভাবে পড়তে হবে। এরকমভাবে আমাদের সাথে শুধুমাত্র নুরানি কায়দাটা পড়তে পারলেই দেখবেন আপনার পড়াটা শুদ্ধ হয়ে গেছে। এবার আমি আজকের এই পড়া শুরু থেকে শেষ পর্যন্ত একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং এই লাইনগুলোর মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন। কিভাবে পড়তে হবে মিমশিন জবর মাস হাওয়াও পেশ হু দাল দুই জের দিন মাস হু দিন হামজা বা জবর আব ওয়ালিফ জবর ওয়ালিফ জবর ওয়া বালিফ দুই জবর বান আব বান এরপরে মিম সদ জবর মাস ফা ওয়াও পেশ ফু ফা জবর ফা তা দুই জবর তিন মাস ফু ফা তিন হামজা সা জবর আজ ওয়ালিফ জবর ওয়া জিমালিফ দুই জবর জান আজ ওয়া জান এরপরে হামজা সিন জবর আশ তালিফ জবর তা তালিফ দুই জবর তান আস্তা তান এরপরে হামজা ত যে ইত আইন খারা জবর আ মিম দুই পেশ মুন ইতা মুন এরপরে হামজা আইন জবর আ নুন আলিফ জবর না বালিফ দুই জবর বান আনা বান হামজা ফা জবর আফ ওয়ালিফ জবর ওয়া জিমালিফ দুই জবর জান আফ ওয়া জান হামজা লাম জবর আল ফা আলিফ জবর ফা ফা আলিফ দুই জবর ফান আল ফা ফান কফ র পেশ কুর হামজা খারা জবর আ নুন দুই পেশ নুন কুর আ নুন হামজা লাম জবর আল হামিম জবর হাম দাল পেশ দু আল হামদু ওয়াও লাম জবর ওয়াল ফাজিম জবর ফাজ রজের রি ওয়াল ফাজ রি এরপরে ওয়াও লাম জবর ওয়াল ফাতা জবর ফাত হা পেশ হু ওয়াল ফাত হু এরপরে ওয়াও লাম জবর ওয়াল আইন সদ জবর আস রজের রি ওয়াল আস রি একসাথে পড়বেন ওয়াল আস রি এরপরে মিম জের মি নুন লাম জবর নাল মি নাল মিম আইন পেশ মু সজ্জের সি মু সি র খারা জবর র তাজের তি মিনাল মুসিরাতি একসাথে পড়বেন মিনাল মুসিরাতি এরপরে
মিম জবর মা আইন লাম জবর আল মা আল আইন সিন পেশ উস র জের রি মা আল উস রি মিম লাম জবর মাল কফ আলিফ জবর ক র জের রি মাল কারি আইন জবর আ তা পেশ তু মাল কারিআতু একসাথে পড়বেন মাল কারিআতু। এরপরে ওয়াও জবর ওয়া হামজা জের ই ওয়া ই জাল লাম জবর জাল ওয়া ই জাল মিম ওয়াও জবর মাউ হামজা উল্টা পেশ উ ওয়া ই জাল মাউ উ দাল জবর দা তা পেশ তু ওয়া ই জাল মাউ উ দাতু পড়েন ওয়া ই জাল মাউ উ দাতু। এরপরে ইয়া নুন জবর ইয়াং জ পেশ জু রলাম পেশ রুল ইয়াং জুরুল একসাথে পড়বেন ইয়াং জুরুল মিম র জবর মার হামজা পেশ উ মার উ পড়ুন ইয়াং জুরুল মার উ কাফলাম জবর কাল ফা জবর ফা কাল ফা র আলিফ জবর র কাল ফা র শিল্লাম জের শিল কাল ফা র শিল মিম্বা জবর মাব সাওয়াও পেশ সু সাজের সে কাল ফা র শিল মাব সু সে পড়ুন কাল ফারাশিল মাবসুসি। এরকমভাবে যদি আপনি আমাদের সাথে শুধুমাত্র নুরানি কায়দাটা শেষ করতে পারেন ইনশাল্লাহ দেখবেন পরবর্তী আপনার জন্য আমপারাটা সহজ হয়ে গেছে। তাই এই লক্ষ্যে আমি আপনাকে সম্পূর্ণ নুরানি কায়দাটা শেখাবো, এরপরে সম্পূর্ণ আমপারাটা শেখাবো, এরপরে সম্পূর্ণ কোরআনুল হাকিমটা আপনাকে রিডিং করা শেখাবো। তাই অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই চ্যানেলের প্রত্যেকটি পর্ব ধারাবাহিকতাভাবে নিয়মিত দেখবেন, অবশ্যই আপনি শিখতে পারবেন ইনশাআল্লাহ। তো আজকের এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন যাতে করে ভিডিওটা আরও মানুষের কাছে পৌঁছে যায়। আজকের এই ক্লাসে বাক্য গঠন করা পর্বের এই পৃষ্ঠা শেষ পর্যন্ত আলোচনা করলাম। পরবর্তী পর্বের মধ্যে অপর পৃষ্ঠা শুরু থেকে আলোচনা করব।